বিএনপি নেতার অডিও ফাঁস। আমি সম্পাদক, ডিআইজির বইতে আমি খামু না তো কেরা খাবো। ঘুষ না দিলে দোতলা থেকে ফেলে দিতে চান ভূমি কর্মকর্তা। এবং সর্বশেষ জানাবো, বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতার অডিও ফাঁস। আমি সম্পাদক, ডিআইজির বইতে আমি খাবো না তো কেরা খাবে। জামালপুরের মাদারগঞ্জ পৌর বিএনপির সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলের একটি কথোপকথনের অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 6 মিনিট 10 সেকেন্ডের ওই অডিওতে শোনা যায় চাঁদাবাজি, বালু ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকজন কথা বলছেন। সকালে অডিওটি বিভিন্ন জনের কাছে ছড়ানোর পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মাদারগঞ্জ পৌর বিএনপির সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল পুলিশের ময়মনসিংহ রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ডক্টর আশরাফুল রহমানের বোনের জামাই। অডিওতে খালেদ মাসুদ সোহেলকে বলতে শোনা যায় 6 লাখ টাকা এককালীন দিচ্ছে আর 1 লাখ করে প্রতি মাসে দিবার লাগছে। তখন তাকে পাশ থেকে আরেকজন বলেছিলেন, তুমি ডিআইজি কে পচাবার লাগছো। তখন খালেদ বলেন, আমি ডিআইজির নাম করেই খাই, আমি পৌর বিএনপির সম্পাদক ও আমি ডিআইজির বইতে অর্থাৎ ভগ্নিপতি। আমি খাবো না তে কেরা খাবো। এই শোনেন, আপনি আইসে যদি 2 লাখ টাকা দিয়ে বলেন, ভাই আপনি একটু দেখেন, আমি কইলাম দেখলাম, তাইলে আমার 2 লাখ টাকা হজম হইলো না, হালাল হইলো। তখন পাশ থেকে আরেক ব্যক্তি বলেন, তুমি তো পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মানুষ জানবে না। তখন খালেদ মাসুদ তালুকদার বলেন, মানুষ জানবই তো, আমি দিবার পাই দেখেই আমি খাবার পাই, আমার এতখানি ক্ষমতা আছে তো তোমাদের নাই, তাই তোমরা খাবার পাও না। তাকে আরো বলতে শোনা যায়, ময়মনসিংহের মুক্তাগাছায় ওসি আইসা কইল, ভাই 2 লাখ টাকা থাকলো, একটু দেখেন আমার মুখ। আমি 2 লাখ টাকা নিয়ে ওরে ভালো করে দেখলাম। ওসিরা আমারে টাকা দিলে আমি কিনা করবো, সুযোগ কি বারে বারে আসে? আমি তো হালাল করেই খাই। 6 লাখ টাকা একবার দিয়েছে আর 1 লাখ করে প্রতি মাসে দেয়, না হইলে গাড়ি বন্ধ। ময়মনসিংহের সব বালু আমার কাছ থেকে যায়। তখন পাশের একজনকে বলতে শোনা যায়, এই রিপোর্ট তো বাবুল ভাই জানে। জবাবে খালেদ মাসুদ বলেন, বাবুল জানুক বা বাবুলের বাপ জানুক না, তাতে আমার কি আসে যায়, আমি আমার হেডামে চলি। আমার নাম কইয়া চান্দা তুলবার গেছিল, 3 জনকে আটকাইছে, থুইছি জেলখানার মধ্যে। আজ 1.5 মাস হইয়া গেল, আমার ক্ষমতা আছে, আমি আটকাইয়া থুইছি। আজকে ক্ষমতা আছে দেখামু, কাল থাকবো না দেখামু না। ক্ষমতা কি চিরদিন থাকবো? তখন পাশ থেকে আরেকজন বলেন, আমাগর এখন সিজন চলতেছে। আলাপচারিতার এক পর্যায়ে আরেক ব্যক্তি খালেদ মাসুদের উদ্দেশ্যে বলেন, তুমি তো একটা সংগঠনের দ্বিতীয় ব্যক্তি। তখন খালেদ মাসুদকে বলতে শোনা যায়, তাহলে আমাকে বহিষ্কার করো, কার কতখানি ক্ষমতা আছে, ক্ষমতা থাকলে বহিষ্কার করো। আমি সোহেল চাঁদাবাজি ধান্দাবাজি করবার লাগছে, তাহলে বহিষ্কার করে দাও। এ বিষয়ে সোহেল বলেন, অডিওটির কথাগুলো অতিরঞ্জিত, তিনি হয়তোবা কোথাও তার বন্ধুদের নিয়ে খুশ গল্পের সময় কে বা কারা ষড়যন্ত্র করে রেকর্ড করেছে। রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে ফাঁসানোর জন্য এই অডিও ভাইরাল করেছে। ঘুষ না দিলে দোতলা থেকে ফেলে দিতে চান ভূমি কর্মকর্তা। মতলব উত্তর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা মেলে না। মিউটেশনে 8 থেকে 10 হাজার, অন্য কাজের 1 থেকে 2 হাজার টাকা ঘুষ দিতে হয় সেবা নিতে। উপজেলার বেশিরভাগ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তহসিলদারদের বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। ভুক্তভোগীদের অভিযোগ, ঘুষ দিলে কাজ হয়, না দিলে কাজ হয় না। জমির নামজারি, খতিয়ান দেখানো, তদন্ত প্রতিবেদন, খাজনা আদায়, প্রতিটি ধাপে ধাপে দিতে হয় ঘুষ। বেলা 11টার দিকে আমিনুল ইসলাম আল আমিন নামে এক সেবা গ্রহীতা জমির মিউটেশনের জন্য কালাকান্দা ইউনিয়ন ভূমি অফিসে আসলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সৈয়দ আহমদ টাকা দাবি করেন। ভুক্তভোগী অতিরিক্ত টাকা দিতে অসম্মতি প্রকাশ করলে মিউটেশনের ফাইল জানালা দিয়ে ফেলে দিতে চান, এমনকি তাকেও দোতলা থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসানের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করা হয়। ফরাজিকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের হাফেজ মিরাজুল করিম নামে ভুক্তভোগী জানান, আমাদের পৈতৃক সম্পত্তি 34% ভাই বোন 9 জনের মালিক। হিস্সা অনুযায়ী এক ভাই 4.50% জমি পাবে। ফরাজিকান্দি ইউনিয়নের ভূমি কর্মকর্তা তানজির খান ঘুষের বিনিময়ে তাকে 10% জমি মিউটেশন করে দেয়। কালাকান্দা ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান শিপলু বলেন, ভূমি অফিসে অতিরিক্ত অর্থ, এক কথায় ঘুষ ছাড়া কোনো ফাইল নড়াচড়া করে না। কমপক্ষে 6 থেকে 7 হাজার টাকা দিলে জমির মিউটেশন করা হয়। হানিফপাড় গ্রামের আমানুল্লাহ দর্শানী গ্রামের আলামিন ব্যাপারী জানান, আমাদের জমি মিউটেশন করতে ইউনিয়ন ভূমি অফিসে গেলে আমাদের কাছ থেকে অতিরিক্ত 7 হাজার টাকা নিয়েছে ভূমি কর্মকর্তা। এ বিষয়ে মতলব সহকারী কমিশনার হিল্লোল চাকমা বলেন, ভূমি ব্যবস্থাপনায় অনলাইন সার্ভিস চালু হওয়ার ফলে অনেক ক্ষেত্রে দুর্নীতি কমেছে। তবে অনেকেই এই বিষয়টি ভালোভাবে না বুঝতে পারার কারণে দালালের খপ্পরে পড়েন, তখন তাদের অতিরিক্ত অর্থ নষ্ট হয়। এ বিষয়ে উপজেলা ইউনিয়নের মাহমুদা কুলসুম মনি বলেন, ঘটনার সত্যতা পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ
ক্রেতাদের যে কৌশলে সহায়তা করেছেন কোটিপতি কনস্টেবল। পুলিশের কনস্টেবল পদে চাকরি করে রাজধানী সহ নিজ এলাকায় রাজস্বিক বাড়ি, ঢাকায় বসুন্ধরা, মিরপুরে একাধিক ফ্ল্যাট এবং অর্ধশতবিঘা জমি কিনে সম্পদের পাহাড় গড়েছেন জে.এম. খালেদ। অনুসন্ধানে জানা গেছে, মঠবাড়িয়ার শাঁখারীকাঠি গ্রামের ইস্কান্দার জমাদ্দারের ছেলে জে.এম. খালেদ প্রান্তিক পর্যায়ে পরিবারের জন্ম নিয়ে স্কুল জীবনে এলাকার পুকুর, খাল ও বিলের শাপলা তোলা জীবন জীবিকার ও লেখাপড়ার খরচ মেটাতে হিমশিম খেতে হয়েছে। কোনো মতে এসএসসি ও এইচএসসি পাশ করে ভাগ্য ফেরাতে 2005 সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি বরিশাল ঝালকাঠি কিছুদিন চাকরি করার পর ডিএমপিতে বদলি হলে রাজারবাগ কর্মস্থলে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার এক আত্মীয়ের সঙ্গে সখ্য তৈরি হয়। সে সুবাদে তার শুরু হয় পুলিশের নিয়োগ বাণিজ্য। বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে স্বাস্থ্য সহকারী পরিবার পরিকল্পনার মাঠ কর্মীদের থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে দেদার নিয়োগ বাণিজ্য চালিয়ে গেছেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মাত্র 15 থেকে 16 বছরের মধ্যেই তিনি যেন আলাদিনের চেরাগ পেয়ে যায়। চাকরির 8 থেকে 9 বছরের মধ্যে তিনি ঢাকা, বরিশাল সহ মঠবাড়িয়ায় একাধিক রাজকীয় বাড়ির মালিক বনে যান। রাজারবাগ পুলিশ লাইনে চাকরিরত অবস্থায় মিরপুর নতুন বাজার বেকারি গলিতে দুটি অত্যাধুনিক ফ্ল্যাট রয়েছে। একটি 3য় তলায়, অপরটি 5ম তলায় এবং বসুন্ধরায় দুটি আলিশান ফ্ল্যাট রয়েছে। বর্তমানে তার স্ত্রী নিয়ে সেখানে তিনি বসবাস করছেন। এছাড়াও মঠবাড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের মোমেনিয়া মাদ্রাসার খালের পূর্ব দিকে 2020 সালে 3 কাঠা জমিতে 4 কোটি টাকা ব্যয়ে চোখ ধাঁধানো 4 তলা ভবন নির্মাণ করেছেন। ওই ভবনের পেছনে 1.5 কাঠা জমিতে 3য় তলার ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজ চলমান রয়েছে। বরিশালের গুরুত্বপূর্ণ স্থানে বাড়ি নির্মাণ করার জন্য প্লট কিনেছেন। জে.এম. খালেদের জন্মস্থান শাঁখারীকাঠি, শ্বশুরবাড়ি বেতমোর নতুন হাট, বোনের বাড়ি নিজামিয়া এলাকা অর্ধশতাধিক ধানি অর্থাৎ না জমি স্বজনদের নামে ক্রয় করেন। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে 20টি মন্ত্রণালয় তদবির বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। সুচতুর এই দুর্নীতিপরায়ণ জে.এম. খালেদ অন্য ড্রাইভারের নামে কোটি টাকার গাড়ি কিনে ঢাকা শহর দাবিয়ে বেড়াচ্ছে, যার গাড়ি নম্বর। এর আগে প্রভাব খাটিয়ে তিনি ঢাকা সহ বিভিন্ন স্থানে চলাচলের জন্য যে গাড়িটি ব্যবহার করতেন তাতে সংসদ সদস্যের স্টিকার ব্যবহার করা হতো। প্রশাসন যাতে তার অবস্থা শনাক্ত করতে না পারে সেজন্য প্রতারক জে.এম. খালেদ বিদেশি রাউটার ব্যবহার ও বিভিন্ন লোকের নামে প্রায় শতাধিক মোবাইল সিম ব্যবহার করেছেন। তিনি মঠবাড়িয়ায় আওয়ামী লীগের একটি গ্রুপের বড় ডোনার ছিলেন। এর আগে গত 2024-এর জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে কোটি কোটি টাকা খরচ করার জনশ্রুতি রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে বিদেশে অর্থ পাচারের অভিযোগ। 5ই আগস্ট থেকে মঠবাড়িয়া উপজেলার আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা মামলা হামলার ভয়ে ভারতে আত্মগোপনে রয়েছেন। সেখানে খালেদ ভারতে গিয়ে নেতাদের সঙ্গে দেখা ও রীতিমতো মোটা অঙ্কের আর্থিক সহায়তা করছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। কিছুদিন পূর্বে খালেদকে গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনী তার বাসায় অভিযান চালায়। প্রিয় দর্শক, মেজর হাফিজউদ্দিন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না জামায়াত, ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা করতে চায় এরা। দেশের মানুষের জন্য যাদের কোনো ত্যাগ নেই তারা নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জামাত অদ্ভুত কথা বলছে, এরা তককে তককে আছে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না।